হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি বাজার থেকে কিনে এনেছিলাম একটা স্ট্রবেরি। জানো তো, বাজারে দেখতে পেয়ে আমার এত ভালো লেগে গেল, মানে কালারটা এত সুন্দর চোখে লাগছিল, তাই একটা নিয়েই নিলাম। আর স্ট্রবেরির গন্ধটা তো আমার খুবই ভালো লাগে। কার কার স্ট্রবেরির গন্ধ ভালো লাগে আমাকে জানিও কিন্তু। আর স্ট্রবেরিগুলো একদম পরিষ্কার ফ্রেশ ছিল। তো আজকে আমি কি বানাবো বলো তো? আজকে আমি বানাবো হচ্ছে স্ট্রবেরি জ্যাম। তো প্রথমেই আমি স্ট্রবেরিগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। একদম ভালোভাবে গা থেকে একটা গুঁড়ো গুঁড়ো ভাব বেরোয়, তো সেইগুলো আর ওপরে যে পাতাগুলো ছিল সেগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। তারপর ছাড়িয়ে নেওয়ার পর আমি ভালোভাবে জলটা ফেলে দিয়ে ধুয়ে নিয়ে এগুলো একদম স্লাইস করে সরু সরুভাবে কেটে নেব। প্রত্যেকটাই আমি সুন্দরভাবে সরু সরু করে কেটে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই দেখো, একটা একটা করে আমি কেটে নিচ্ছি। তো এখানে আমার স্ট্রবেরিগুলো স্লাইস করে কাটা হয়ে গেছে। এবার কড়াইতে আমি একটা চিনির শিরা, চিনির মধ্যে একটু জল দিয়ে চিনিগুলোকে গলিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দেওয়ার পর যে আমি স্ট্রবেরিগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত স্ট্রবেরিগুলো সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এইগুলো নাড়তে হবে। তো যাতে তলায় ধরে না যায়, নাড়তেই আমাদের থাকতে হবে। তা ধীরে ধীরে দেখবেন যে স্ট্রবেরিগুলো সিদ্ধ হতে শুরু করেছে এবং নরম হতে শুরু করেছে। একদম যতক্ষণ পর্যন্ত না চিনি শিরার সাথে ভালোভাবে মিশে একটা থকথকে তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের নাড়তেই থাকতে হবে। এখানে দেখুন আমাদের স্ট্রবেরি জ্যামটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।